স্টুডেন্টস, তোমরা যদি তোমাদের পরীক্ষায় ভালো মার্কস তুলতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই তোমাদের এক্সামিনারকে খুশি করতে হবে। আর এক্সামিনারকে খুশি করার সবচেয়ে প্রধান মাধ্যম হলো হাতের লেখা সুন্দর হওয়া। মনে রাখবে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। অর্থাৎ এক্সামিনার তোমার খাতাটা খুলে তোমাকে দেখবে না, সবার প্রথম যেটা দেখবে সেটা হলো তোমার হাতের লেখা। তোমার হাতের লেখা যদি প্রপার পরিমাণে সুন্দর থাকে এবং পর্যাপ্ত গ্যাপ সব কিছু মেনটেন থাকে তাহলে কিন্তু তোমার মার্কস পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। তাই আজকের ভিডিওতে জানবো 5টা এমন উপায় যেগুলোর মাধ্যমে তোমার হাতের লেখা এখন যতটাই খারাপ হয়ে থাকুক না কেন তুমি খুব সহজে এই 5টি পদ্ধতি ফলো করে 1 মাসের মধ্যে তোমার হাতের লেখা অনেক বেশি সুন্দর কিন্তু করে নিতে পারবে। তার জন্য ভিডিওটা অবশ্যই তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। খুব কম সময়ে আমি এই 5টা টিপস তোমাদেরকে বলে দেবো, কিন্তু তার আগে বলে দিই, যদি তোমরা এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকমই হেল্পফুল কন্টেন্ট পাওয়ার জন্য। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্টস, ভিডিওটা শুরু করার আগেই বলে দিই, যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদের জন্য ভিডিওর শেষে আমি একটা স্পেশাল বোনাস টিপস দিব, যে টিপটা কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে হেল্প করবে তোমাদের হ্যান্ডরাইটিং সুন্দর করার ক্ষেত্রে এবং এক্সামেও বেশি মার্কস আনার ক্ষেত্রে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু অনেক লাভে থাকবে। তো স্টুডেন্টস, আজকের সবার প্রথম আমাদের পয়েন্ট হলো হোল্ড ইউর পেন সফটলি। অর্থাৎ আমরা কি করি, পরীক্ষায় লেখার সময় বা যে কোনো সময় পেনটাকে অনেক শক্ত করে ধরি, যার ফলে কি হয় আমাদের হাত তাড়াতাড়ি ব্যথা হয়। এবং আরেকটা খারাপ জিনিস হয় সেটা হলো যে আমাদের পেজের উল্টা সাইডে কিন্তু দাগ হয়ে যায় এর ফলে, যার ফলে যখন আমরা নেক্সট পেজে লেখা লিখি তখন আমাদের লেখাটা কম চোখে পড়ে, সেই দাবানো লেখাটা বেশি চোখে পড়ে, এর ফলে আমাদের হাতের লেখা অনেকটাই দেখতে খারাপ হয়ে যায়। তো ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই খুব একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো যে কমেন্টে যারা যারা লাভ রিয়াক্ট দিবে তাদের হাতের লেখা কিন্তু আমি উইশ করবো যেন অনেক তাড়াতাড়ি সুন্দর হয়ে যায়। দেখো অলরেডি অনেকজন লাভ রিয়াক্ট দিয়ে দিয়েছে, তো তুমিও প্রথমে লাভ রিয়াক্টটা দিয়ে দাও, দেন ভিডিওটাকে কন্টিনিউ। সেকেন্ড পদ্ধতি জানার আগে বলে দিই, আমাদেরকে প্রায় মনে হয় যে হাতের লেখা সুন্দর হওয়ার মানে হলো যে আমি আলফাবেটগুলোকে কতটা প্যাঁচায় লিখতে পারি, অর্থাৎ কার্সিভ ভাবে লিখতে পারি, এটাই হয়তো হাতের লেখা সুন্দর হওয়া। কিন্তু হাতের লেখা সুন্দর হওয়ার জন্য তোমাকে কার্সিভ লেখা যে জানতে হবে এটা কিন্তু প্রয়োজন না। তুমি যদি তোমার লেখার মধ্যে পর্যাপ্ত পরিমাণ প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে গ্যাপ দাও এবং প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে পর্যাপ্ত গ্যাপ দাও, অর্থাৎ যতটুকু দরকার, প্লাস প্রত্যেকটা লাইনের মধ্যে পর্যাপ্ত গ্যাপ দাও, তাহলে তোমার ক খ এবিসিডি যতটাই আঁকা বাঁকা হোক তোমার লেখা কিন্তু অনেকটা সুন্দর দেখাবে। তো হাতের লেখা সুন্দর করার সেকেন্ড এই টিপসটা তোমাকে সবসময় মনে রাখতে হবে যে তোমাকে প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি সেন্টেন্স এবং প্রত্যেকটি লাইনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ গ্যাপ দিতে হবে। তো তৃতীয় পয়েন্ট হলো যে ডোন্ট ট্রাই টু রাইট ফার্স্ট অ্যাট দ্য বিগিনিং। যখন তুমি প্রথমে বিগিনিং হিসাবে শুরু করছো হাতের লেখা সুন্দর করার এই জার্নিটা, তখন কিন্তু তুমি অনেক ফাস্ট লেখার প্র্যাকটিস করবে না। যখন তোমার লেখা ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে সুন্দর হয়ে উঠবে তখন ধীরে ধীরে তুমি লেখাটাকে ফাস্ট করার চেষ্টা করবে। প্রথমে আগে লেখা সুন্দর করবে, দেন ফাস্ট করার প্র্যাকটিস করবে। অনেকজন কি করে যে ভাবে আমাকে তো পরীক্ষায় তাড়াতাড়ি এক্সাম কমপ্লিট করতে হবে, যার জন্য আমি লেখা ফাস্ট করার প্র্যাকটিস করি। লেখা ফাস্ট করার প্র্যাকটিস করলে হাতের লেখা সুন্দর হয় না, কিন্তু হাতের লেখা সুন্দর করার প্র্যাকটিস করলে লেখা ফাস্ট অবশ্যই হয়ে যায়। স্টুডেন্ট, 4 নম্বর পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করার আগে বলে দিই, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আমাকে সাপোর্ট করার জন্য, কেন কি এগুলো ভিডিও শুধুমাত্র তোমাদেরই জন্য বানানো হয়, তোমরা সাপোর্ট না করলে কে করবে? সো প্লিজ ভিডিওটিকে প্রথমে লাইক করে দাও। 4 নম্বর পয়েন্টটা হয়ে গেল ইউজ লাইট পেন। ওকে, আমরা কি করি, ফ্যান্সি দেখানোর চক্করে পেনগুলো অনেক ভারী কিনি দোকান থেকে, যার ফলে কি হয় পেন ভারী হওয়ার ফলে আমাদের লেখা কখনোই সুন্দর হয়ে উঠতে পারে না। সবসময় তোমার চুজ বা তোমার প্রিফারেন্সে রাখবে যে পেন যেন হালকা হয়। এবার অনেকজনের কি হয় লেখার সময় হাত ঘেমে যায়, তো সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য অবশ্যই গ্রিপার পেন ইউজ করবে। অর্থাৎ পেনের সামনে প্রথমে যে রবারটা থাকে সেই রবারটা যেন থাকে পেনের মধ্যে যদি তোমার হাত ঘামে, আর পেনটা অবশ্যই তোমার হালকা হতে হবে, তাহলে কিন্তু লেখাটা তোমার আগের তুলনায় যথেষ্টই সুন্দর হবে। অ্যান্ড ফিফথ পয়েন্ট হলো যে তোমাদেরকে অবশ্যই বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো জিনিসই পারফেক্ট হয় না। মনে রাখবে, প্র্যাকটিস ক্যান মেক্স দ্য ম্যান পারফেক্ট। তুমি যদি পারফেক্ট হতে চাও, তোমার হাতের লেখা যদি অনেক বেশি সুন্দর করতে চাও, তাহলে তোমাকে ডেলি প্র্যাকটিস করতে হবে। যে কোনো একটা ডেডিকেটেড টাইমে অ্যাটলিস্ট আধা ঘন্টা প্রতিদিন 1 থেকে 2 পেজ করে প্র্যাকটিস করতে থাকতে হবে। যদি তুমি কন্টিনিউ 6 মাস এই প্র্যাকটিসটা করো, তাহলে কিন্তু তোমার হাতের লেখা অনেকটাই সুন্দর হয়ে যাবে। ভিডিওর প্রথমে আমি যেমন বলেছিলাম যে তোমরা যারা ভিডিও শেষ পর্যন্ত থাকবে তাদেরকে একটা বোনাস টিপস দিব। তো বোনাস টিপসটি হলো এটা যে পরীক্ষায় দেখবে আমাদের কিন্তু প্রচুর লেখা থাকে, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু আমরা একটা জিনিস ধরতে পারি না, অনেকজনই এই মিস্টেকটা করি, সেটা হলো যে যখন আমরা পরীক্ষায় লিখি তখন আমাদের কলমের যে ছিপিটা সেটা কলমের পিছনেই রেখে দিই, যার ফলে কি হয় মনে রাখবে একটা ইট যদি তোমাকে আমি রাখতে দিই হাতে,
তো তুমি প্রথমে যদি 5 মিনিট ধরে থাকো ইটটা ব্যথা হবে না, কিন্তু সেই ইটটাই যদি তোমাকে আমি 1 ঘন্টা ধরতে বলি তোমার হাত কিন্তু ব্যথা হয়ে যাবে। সেম জিনিস, ছিপিটা তোমার হালকা হতে পারে, কিন্তু ছিপিটা যখন তুমি লং টার্ম অবধি ধরে রাখছো তখন কিন্তু এটা তোমার হাত ব্যথা হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই পরীক্ষায় লেখার সময় বা এমনিতেও লেখার সময় কলমের ছিপি কলমের মধ্যে রাখবে না, সাইডে খুলে রাখবে, তাহলে কিন্তু তোমার হাতটা কম ব্যথা হবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড কমেন্টে লেখো MORE মোর। দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।